করবো, সমাজসেবা সম্পাদক পদে নির্বাচন করবো এবং আমার বন্ধু মুসাদ্দিক আলী মোহাম্মদ তিনি হচ্ছে সাহিত্য সম্পাদক পদে নির্বাচন করবেন এবং আমরা হচ্ছে আমাদের সমমনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সিস্টিং সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন স্বতন্ত্রভাবে কাজ করতে আগ্রহী, যারা হচ্ছে কোনো প্যানেলের বাইরে গিয়ে পলিটিক্যাল পার্টির বাইরে গিয়ে যারা নির্বাচন করবে এবং যারা হচ্ছে ক্যাম্পাসে আগে থেকে পরিচিত এবং ক্লিন ইমেজের, যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই বা কোনো ধরনের কেলেঙ্কারির অভিযোগ নাই, এই সমস্ত স্বচ্ছ এবং ভালো মানুষ যারা রয়েছে ক্যাম্পাসে তাদেরকে সাথে নিয়ে আমরা হচ্ছে মোটামুটি একটা ছোটখাটো প্যানেলের মতো করব। ভোট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে করে যেই ব্যক্তিকে আপনি ভোট দিচ্ছেন তিনি যাতে অতীতের ন্যায় কোনো দখলদার না হয়ে ওঠে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমি মোহাম্মদ মিরাজ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে এবার সেন্ট্রালের সদস্য পদে লড়ব। আমি মাস্টারদা সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী, দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি আধুনিক ভাষা ইনস্টিটিউটে। আচ্ছা, আমি আগে ক্লিয়ার করি, আমি হচ্ছে স্বতন্ত্রভাবে ডাকসুতে লড়ব। তো এটার পেছনে কারণটা হচ্ছে কি, আমি দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 104 বছরের ইতিহাসে যেখানে থাকার কথা নাই, এর একটা বড় কারণ হচ্ছে কি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি। আমরা ক্যাম্পাসে দেখেছেন, ক্যাম্পাসে সব সময় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কারণে ক্যাম্পাসের যে সাধারণ শিক্ষার্থীরা তারা নানা কিছুতে বঞ্চিত হয়, নানা কিছু থেকে তারা অধিকার থেকে বঞ্চিত হয়। তো আমি ডাকসুতে লড়বো, এটার একটা বড় কারণ হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি। আমি বর্তমানে মাস্টারদা সূর্য হলে ছাত্রাবাসে রয়েছি। আমি আসন্ন ডাকসু নির্বাচন কেন্দ্রীয় সংসদে জিএস পদে প্রার্থিতা করছি। আমার আরও একটি পরিচয় রয়েছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চের কো ফাউন্ডার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ, যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সবচেয়ে বড় যে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে সেটির অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করছি। আমরা 2020 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইনি এবং প্রশাসনিক সহায়তার যে কাজগুলো রয়েছে সেইগুলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চের মাধ্যমে করে যাচ্ছি। 2020 সালে যখন কোভিড এবং করোনা মহামারী চলছিল তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যখন স্টুডেন্টরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছিল বা বিভিন্ন ধরনের এলাকায় আইনি সমস্যার সম্মুখীন হচ্ছিল, আমরা সেই জায়গার ক্ষেত্রে আইনি প্রতিকারের ব্যবস্থা করেছি। 2020 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যক্ষ অভিযোগের ভিত্তিতে প্রায় 700+ শিক্ষার্থীদেরকে আমরা সহযোগিতা করেছি। আমার নাম আসিফ আনোয়ার, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের স্নাতক 4র্থ বর্ষের শিক্ষার্থী এবং আসন্ন ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনারা সবাই জানেন, দীর্ঘ 6টি বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথমত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্রটিকে সংশোধন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসন আছে সেই প্রশাসনকে বলবো, আপনারা যদি গণতান্ত্রিক প্রক্রিয়াটিকে সামনের দিকে নিয়ে যেতে চান, আমি আপনাদেরকে প্রথমত একটি সুপারিশ করব বা একটি পার্সোনাল কাউন্সিল হিসেবে একটি বিষয় তুলে ধরবো। সেটি হচ্ছে, ডেমোক্রেটিক ভ্যালুজ তখনই বাস্তবায়ন থাকবে যখন ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটিকে ভালোভাবে বাস্তবায়ন করা যাবে। এবং যে কনসেপ্ট, যে গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারণা আমরা ব্রিটেন থেকে এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিয়ে এসেছি, সেক্ষেত্রে দেখা যায় তাদের নিজস্ব একটি বক্তব্য হচ্ছে পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার ইজ ওয়ান অফ দ্য হলমার্ক অফ দেয়ার ডেমোক্রেসি। সেই ক্ষেত্রে আমি চাচ্ছি যে গণতান্ত্রিক প্রক্রিয়াটিকে বাস্তবায়ন করার জন্য প্রতি 2 বছর পর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিংবা 3 বছর পর কিংবা 4 বছর পর কিংবা একটি সুনির্দিষ্ট সময় পর এই নির্বাচনটি শিক্ষার্থীদের স্বার্থে এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে আপনারা অনুষ্ঠিত করবেন। তার মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাজ আ হোল দে উইল বি বেনিফিটেড ফ্রম দিস সাটল চেঞ্জ।